নমস্কার, আমি নিত্যানন্দ সূত্রধর, সহকারী প্রধান শিক্ষক, নর্থ বেঙ্গল পেপার মিলস হাই স্কুল, পাকশি, পাবনা। আমি আজকে এসেছি অষ্টম শ্রেণীর গণিত একাদশ অধ্যায়ের 21 নং প্রশ্নের সমাধান নিয়ে। তো 21 নম্বর অঙ্কে কি বলছে দেখো, নিচে 40 জন গৃহিণীর সাপ্তাহিক সঞ্চয় টাকায় নিচে দেওয়া হলো। ক নম্বর প্রশ্ন, উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজাও। উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজাও। খ, মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। গ, শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। তো আমরা মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে গেলে আমরা সবচেয়ে ছোট সংখ্যার সবচেয়ে বড় সংখ্যাটা বের করে নিই। এখানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 122 আর সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 175। তো 122 থেকে 175 পর্যন্ত সংখ্যাগুলো লিখে কোন সংখ্যা কতবার আসে আমরা টিক চিহ্ন দিই। টিক চিহ্ন দেওয়ার পর দেখো আমরা পেয়েছি, দেখো এই যে টিক চিহ্ন দিয়ে নিয়েছি যে 122, তারপরে আছে 125, তারপরে আছে 132, তারপরে আছে 135, তারপরে 136, তারপরে 137, তারপরে আছে 140 তিনবার, 140 একবার, 142 একবার, 143 একবার, 145 দুইবার, 146 দুইবার, 147 একবার, 148 দুইবার, 150 দুইবার, 151, 152, তারপর 154, 155 দুইবার, 156 দুইবার, 157 দুইবার, 158 একবার, 159 একবার, 160 একবার, 162 একবার, 164 একবার, 166 একবার, 167 একবার, 168 একবার, তারপর 169 একবার, 173 একবার, 175 একবার। এই মোট 40 মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইছি। 122, 125, 132, 135, 136, 137, 140, 140 তিনবার হয়েছে, 141, 142, 143, 145 দুইবার, 146 দুইবার, 147, 48, 148 হচ্ছে দুইবার, 150 দুইবার, 151, 152, 154, 155 দুইবার, 156, 156 দুইবার, 157, 58, 159, 160, 162, 164, 166, 167, 168, 169, 173, 175। এই আমার প্রথম প্রশ্ন ছিল যে উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। আমি সাজিয়ে নিলাম। এবার হচ্ছে মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। তাহলে এখানে n সমান কতটা আছে? 40টা আছে, যেটা জোড় সংখ্যা। তাহলে n/2 সমান কত? 40/2, 20 দুগুণ 40 সমান 20। মধ্যক সমান কি? n/2 তম পদের মান যোগ n/2 যোগ 1 তম পদের মান। তাহলে n/2 মানে কত? 20, 20 তম পদের মান যোগ 20 যোগ 1 তম পদের মান। তাহলে 20 তম পদের মান যোগ 21 তম পদের মান। এখন আমার 20 তম পদের মান আর 21 তম পদের মান কত আসে আমরা একটু দেখি। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। 20 তম পদের মান কত? 150। 21 তম পদের মান কত? 150। তাইলে আমরা লিখলাম 150 যোগ 150 ভাগ 2। 150 আর 150 যোগ করলে কত আসে দেখো? 300। 300 ভাগ 2, 2 দিয়ে 300 কাটলে 150 সমান সমান 150। আচ্ছা, এই 150 পাইলাম হচ্ছে মধ্যক। আবার দেখো কয় যে সাধারণ উপাত্ত লক্ষ্য করলে দেখা যায় যে এই যে 140, দেখো 140 তিনবার আসে এবং সবচেয়ে বেশি বার আসে। 140 কতবার আছে? তিনবার আছে আর সবচেয়ে বেশি বার আসে। তাহলে প্রচুরক কি? 140। সেজন্য লিখলাম আমার ক সাজানো উপাত্ত লক্ষ্য করলে দেখা যায় 140 সংখ্যাটি তিনবার উপস্থিত হয়েছে, যা সর্বাধিকবার উপস্থিত উল্লেখ করে। তাহলে সুতরাং প্রচুরক সমান 140। তাহলে নির্ণয় মধ্যক 150 এবং প্রচুরক 140। আচ্ছা, গ নম্বর কি বলছে দেখো। গ নম্বর বলছে শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবেশনী সারণী তৈরি করো, গড় নির্ণয় করো। তো দেখো এখানে সর্বনিম্ন সংখ্যা কত ছিল? 122 আর সর্বোচ্চ সংখ্যা কত? 175। তাহলে পরিসর সমান কত? 175 বিয়োগ 122 যোগ 1 সমান 54 যোগ 1 সমান কত? 54। শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণী সংখ্যা 54/5 ভাগ করলে কত? 10.8। একে পূর্ণ সংখ্যায় রূপান্তর করলে কত আসে? 11। শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করলাম। তাহলে শ্রেণী ব্যাপ্তি আমরা 121 থেকে ধরলাম। তাহলে 121 থেকে 25। আচ্ছা, 126 থেকে 30, 131 থেকে 35, 136 থেকে 40, 141 থেকে 45, 146 থেকে 50, 151 থেকে 55, 156 থেকে 60, 161 থেকে 65, 166 থেকে 70,
171 থেকে 75। এখন আমরা টালি দেখো, ওই যে ক নম্বরে আমরা চিহ্ন দিয়ে রেখেছি, দেখো যে 122 থেকে 25 2 জন, 126 থেকে 30 0 জন, যে 121 থেকে 2 জন, 25 পর্যন্ত 2 জন, 126 থেকে 0 জন। আচ্ছা, তাহলে শূন্যটা টালি হলো। এরপরে 131 থেকে 135 2 জন, আর 136 থেকে 140 5 জন, 131 থেকে 35 2টা, 136 থেকে 138 5টা। এবার 141 থেকে 145 5টা, 146 থেকে 150 7টা, 146 থেকে 145 5টা টালি, 146 থেকে 50 7টা টালি। তারপরে 151 থেকে 155 কয়টা? 5টা। আর 156 থেকে 160 6টা। দেখো 151 থেকে 155 কয়টা? 5টা। 156 থেকে 160 কয়টা? 6টা। তারপরে 161 থেকে 165 2টা, আর 166 থেকে 170 4টা। 161 থেকে 65 কয়টা? 2টা। 166 থেকে 170 4টা। তারপরে 171 থেকে 75, 171 থেকে 75 কয়টা আছে? 2টা। এইগুলো টালি চিহ্ন দিলাম। তাহলে 2টা এখানে, 2টা এখানে, 0টা এখানে, 5টা এখানে, 5টা এখানে, 7টা এখানে, কয়টা? 5টা এখানে, 6টা এখানে, 2টা এখানে, 2টা এখানে, 6টা এখানে, 2টা এখানে, 4টা এখানে, 2টা। তাহলে গণসংখ্যা কী হবে? 2 0 2 5 5 7 5 6 2 4 2। এই গণসংখ্যা গেল। আচ্ছা, আমরা শ্রেণীর মধ্য মান বের করব। দেখো 121 আর 125 যোগ করলে 5 1 6, 2 2 4, 1 246কে 2 দিয়ে ভাগ করলে 123। দেখো 121 থেকে 123 আসতে কত যোগ করতে হয়? 2। তাহলে প্রত্যেকের শ্রেণীর নিম্নসীমার সাথে 2 যোগ করলে আমরা শ্রেণীর মধ্যমান পাবো। তাহলে 126 2 128, 131 2 133, 136 2 138, 141 2 143, 146 2 148, তারপরে 151 2 153, 156 2 158, 161 2 163, 166 2 168, 171 আর 2 173। এই শ্রেণীর মধ্যে মান আমরা পেয়ে গেলাম। এখন সামেশন অফ এ পাই এক্স আই। এখন মধ্যবিন্দু আর হচ্ছে গণসংখ্যা গুণ করবো। 123 দুগুণ 246, 128-এর সাথে 0 গুণ করলে কত? 0। 133 দুগুণ 266, 138-কে 5 দিয়ে গুণ করলে 690, 143-কে 5 দিয়ে গুণ করলে 715, 148-কে 7 দিয়ে গুণ করলে 1036, 153-কে 5 দিয়ে গুণ করলে 765, 158-কে 6 দিয়ে গুণ করলে 948, 163-কে 2 দিয়ে গুণ করলে 326, 168-কে 4 দিয়ে গুণ করলে 672, 173-কে 2 দিয়ে গুণ করলে 346। তাহলে আমার এই যে গণসংখ্যা দেখো কত হলো মোট? 2 2 4, 10 আর 4 14, 14 আর 7 21, 21 আর 5 26 আর 6 32, 32 আর 2 34, 34 আর 4 38 আর 2 40। এন সমান কত আসে? 40। এখন এ পাই এক্স আই যোগ করলে আসে 6010। তো গড় সমান কি? সামেশন অফ এ পাই এক্স আই ডিভাইডেড বাই এন সমান 6010 ভাগ 40। 6010-কে 40 দিয়ে ভাগ করলে 150.2। তাহলে প্রায়, সুতরাং নির্ণয় গড় 150.2। প্রায় আমরা এখানে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করলাম এবং গড়ও নির্ণয় করলাম একই ছক দিয়ে। আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তবে সবাই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।